হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের বছরের মোট ২৪টি একাদশী কথা। কিন্তু এর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী হল সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ। এই একাদশী এমন একটি একাদশী যা পালন করলে বাকি ২৩টি একাদশীর সমান পূর্ণ একই লাভ করা যায়। ২০২৬ সালের এই নির্জলা বা পাণ্ডবা একাদশী ব্রতটি ২ দিন পালিত হবে। যে সকল ভক্তরা ২৫শে জুন বৃহস্পতিবার পালন করতে পারেন অথবা ২৬শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করতে পারেন। আপনি যদি গৌড়ীয় ও বৈষ্ণব মতে বিশ্বাসী হন তাহলে অবশ্যই শুক্রবার পালন করতে হবে। আর যদি স্বার্থ মতেই করতে চান তাহলে অবশ্যই ২৫শে জুন সোমবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে আপনাকে এই ব্রতের পালন করতে হবে, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই নির্জলা একাদশীর অত্যন্ত কঠিন একটি ব্রত এবং শক্তিশালী ব্রত। তাই আমরা জানব নির্জলা একাদশী চলমান কোন কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এর পাশাপাশি আমরা উন্মোচন করব এই মহা শক্তিশালী ব্রতের এমন কিছু গোপন তাৎপর্য যা জানলে আপনি অবাক হবেন। কেন বলা হয় শুধু এই একদিনের ব্রত পালন করলে সারা বছরে ২৪টি একাদশী সমান পুণ্য একসাথেই পাওয়া যায়। যারা বয়স্ক বা অসুস্থতার কারণে নির্জলা থাকতে পারেন না, তারা নিয়ম না ভেঙে কিভাবে ব্রত পালন করবেন সে শাস্ত্রীয় উপায় আজ আমি আপনাদের জানাবো। তা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তো সনাতন ধর্মের বছরে মোট ২৪টি একাদশী আসে, কিন্তু যদি আমি আপনাদের বলি এমন একটি একাদশী আছে যা পালন করলে বাকি ২৩টি একাদশী সমান পূর্ণ লাভ করা যায়। আজ আমরা কথা বলছি বছরের সবচেয়ে কঠিন, সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে ফলদায়ী ব্রত নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীর সম্পর্কে। এই ব্রত এক ফোঁটা জল পান করা নিষিদ্ধ। নির্জলা একাদশীর গুরুত্ব বোঝানোর জন্য আমাদের ফিরে যেতে হবে মহাভারতের যুগে। পঞ্চপাণ্ডবের মধ্যে মহাবলী ভীম খেতে ভীষণ ভালোবাসতেন। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এবং মাতা কুন্তী সবাই নিয়ম করে একাদশী পালন করলেও ভীমের পক্ষে সারাদিন না খেয়ে থাকা অসম্ভব ছিল। এই নিয়ে ভীম খুব কষ্ট থাকতেন এবং ভাবতেন তিনি হয়তো শ্রী বিষ্ণুর কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন। তখন মহর্ষি বেদব্যাস ভীমকে একটি অসাধারণ উপায় বলে দেন। ভীম, তুমি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই একাদশীতে অন্তত ২-১ ফোঁটা জল পান না করে ব্রত পালন করো, তাহলে তুমি সারা বছরের সমস্ত একাদশীর পুণ্য একসাথেই পেয়ে যাবে। ভীম অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেছিল বলে একে ভীমশ্রেণী একাদশী বলা হয়। এই ব্রত পালনের আশ্চর্য লাভ কি কি? সাধারণ মানুষের এই কঠিন ব্রত পালন করলে তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে? শাস্ত্র মতে এই নির্জলা একাদশী পালন করলে মানুষের জ্ঞাত এবং অজ্ঞাতসারে করা পাপ সমস্ত মুছে যায়। জীবনে সুখ, শান্তি এবং মৃত্যুর পর শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আসুন জেনে নেওয়া যাক সেই নির্জলা একাদশীর ব্রত পালনের সম্পূর্ণ এবং সঠিক নিয়ম। স্নান করে পরিষ্কার সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। এরপর আপনার ঠাকুর ঘরে গিয়ে শ্রী বিষ্ণুর মূর্তির সামনে একটি পাত্রে সামান্য জল, ফুল ও চাল দিয়ে ব্রতের সংকল্প করবেন। আসুন জেনে নেওয়া যাক কী কী খাবার খাবেন না। প্রথমে রয়েছে চাল বা ভাত, সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। একাদশীর দিন ভাত বা চালের তৈরি যে কোনো খাবার এই নির্জলা একাদশীর দিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন পৃথিবীর সমস্ত পাপ চাল বা অন্নের মধ্যে আশ্রয় নেয়। তাই এই দিনে ভাত খাওয়া আর পাপ গ্রহণ করা দুই সমান। এমনকি ব্রতের আগের দিন রাতেও ভাত খেতে বারণ করা হয়। দ্বিতীয়টি রয়েছে নির্জলা একাদশীর দিনে ভুলেও খাবেন না যে কোনো ধরনের ডাল বা শস্য। মুগ, মসুর, ছোলা বা যে কোনো ডাল বা গম, যব, ময়দার তৈরি খাবার ভুলেও খাবেন না।
এই নির্জলা একাদশীর দিন ভুলেও ছোবেন না। এই জাতীয় শস্যদানা হজম হতে সময় নেয় এবং শরীরে আলস্য তৈরি করে, যা ঈশ্বরের আরাধনার বাধা সৃষ্টি করে। ৩ নাম্বার হচ্ছে ৩ দিন পেঁয়াজ রসুন যুক্ত খাবার রান্না করা বা খাওয়া থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এবং ৪ নম্বর হচ্ছে মাছ, মাংস, ডিম। এটি বলার অপেক্ষা রাখে না যে একাদশীর পবিত্র দিনে যেকোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা মহাপাপ। কেবল একাদশী নয়, যেকোনো ব্রতের আগের দিন বা পারণের পরের দিনও যেন কোনো আমিষ খাবার বাড়িতে না প্রবেশ করে সেই দিকে নজর দিতে হবে। ৫ নাম্বার বেগুন বা শিম জাতীয় সবজি। শাস্ত্রমতে একাদশী এবং তার কারণ এগুলোকে এই বিশেষ তিথিতে অপবিত্র এবং ব্রত ভঙ্গের কারণ হিসেবে ধরা হয়। তাই নির্জলা একাদশীর ব্রত পালন করে জল এবং এসব কিছু খাবার গ্রহণ করা যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন এবং হরে কৃষ্ণ লিখুন।